টেস্টে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পর এবার টি-20 সিরিজের জন্য প্রস্তুত বাংলাদেশ। এর মাঝে ঘোষণা হয়েছে দল, যেখানে চমক দিয়ে বাদ দেওয়া হয়েছে তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারিকে। তবে পারফর্ম ছাড়াই দলে ঠিকই টিকে গেছেন জাকের আলী অনিক। এদিকে ফিরিয়ে আনা হয়েছে চিরচেনা এক মুখ, যাকে কিছুদিন বাইরে রাখে আবার ফিরিয়েও আনে বোর্ড। স্কোয়াড নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। বাংলাদেশ দল ঘোষণা করবে আর সেখানে প্রশ্ন থাকবে না, এটা যেন হতেই পারে না। স্কোয়াডে কেউ কেউ টিকে যান পারফর্ম না করে, কেউ কেউ বাদ পড়েন হঠাৎ করেই। টেস্ট সিরিজে সাফল্য পাওয়ার পর এখন বাংলাদেশের নজর টি-20 সিরিজের দিকে, আর সেজন্যই তো স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। স্কোয়াডে সবচেয়ে বড় চমক আসলে কোনটি, সেটাই প্রশ্ন। তাসকিন আহমেদ হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বেশি বেতনভুক্ত ক্রিকেটার, যিনি 3 ফরম্যাটের ক্রিকেটারও বটে। সেই তাসকিনকেই বাদ দেওয়া হয়েছে দল থেকে। এটা চমক ভেবে যদি অবাক হয়ে থাকেন, তবে আরো বড় চমক হচ্ছে জাকের আলী অনিকের দলে থাকা। সবশেষ এশিয়া কাপে ব্যর্থ হওয়ার পর তিনি ব্যর্থ ছিলেন আফগানিস্তান সিরিজে, এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও করতে পারেননি পারফরম্যান্স। এত কিছুর পরেও তিনি টিকে গেছেন দলে, যা অবাক করেছে সবাইকে। তবে জাকের আলী অনেক টিকে গেলেও টিকতে পারেননি শামীম হোসেন পাটোয়ারি। সাম্প্রতিক ব্যর্থতার জের ধরে বাদ পড়েছেন তিনি। এছাড়া ওয়ানডে সিরিজে দারুণ ব্যাট করার সৌম্য সরকারকেও রাখা হয়নি দলে। তবে এইসব ক্রিকেটাররা দলে না থাকলেও দলে এসেছে নতুন মুখ। ওয়ানডে ফরম্যাটে ভালো করার সুবাদেই যেন এবার টি-20 দলেও ডাক পেয়ে গেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। যদিও সদ্য শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে ভালো করতে পারেননি তিনি। এদিকে দলে ফিরে এসেছে আরেকটি মুখ, যাকে দলে স্থায়ী হতেই দেখা যায় না। কিছুদিন দলে থাকেন, কখনো পারফর্ম করেও বাদ হন, আবার কখনো বাদ পড়েন ফর্মের জন্য। তিনি আর কেউই নন, মোহাম্মদ সাইফুদ্দিন। এক সিরিজ পার হতে না হতেই আবারও দলে ফিরিয়ে আনা হয়েছে তাকে। এদিকে অধিনায়ক লিটনকে সাহায্য করবেন সাইফ হাসান। দলে থিতু হতে না হতেই বড় দায়িত্ব পেয়ে গেছেন তিনি। আগামী 27 নভেম্বর বৃহস্পতিবার প্রথম টি-20 ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় প্রথম ম্যাচ খেলতে নামবে দু দল। একই ভেন্যুতে পরের ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার 29 নভেম্বর। এরপর সিরিজের শেষ ম্যাচ খেলার জন্য ঢাকায় ফিরবে দু দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে 2 ডিসেম্বর সন্ধ্যা 6টায়। উল্লেখ্য, সংক্ষিপ্ত ফরম্যাটে দু দলের মাঝে দেখা হয়েছে এখন পর্যন্ত মোট 8 বার, যেখানে 5 বারই জয় পেয়েছে বাংলাদেশ, 2 জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড এবং বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। বাংলাদেশের মাঠে 4 দেখায় 3 জয় টাইগারদের আর 1 জয় আইরিশদের। এক নজরে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের স্কোয়াড। লিটন কুমার দাস দলের অধিনায়ক, সাইফ হাসান আছেন দলের সহ অধিনায়ক হিসেবে। এছাড়া স্কোয়াডে রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।